আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির বিন মোহাম্মদ যখন দেশটির দায়িত্ব নিয়েছিলেন তখন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মেধাবী মালয়েশিয়ানদের দেশের জন্য কাজ করার অনুরোধ করতেন। অনেকটা এভাবেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন বিদেশে পাচার হয়ে যাওয়া মেধাগুলোকে দেশে ফিরিয়ে আনতে। তার খুঁজে আনা রত্নগুলোর মধ্যে অন্যতম এক নাম আশিক চৌধুরী, যার মেধার প্রতিফলন আজ দেখছে সারা বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আজ আশিকের ডাকে হাজির হয়েছে বাংলাদেশে। আশিক চৌধুরী যেন প্রফেসর ইউনুসের সেনাপতি। সবার প্রশংসায় ভাষা আশিক চৌধুরীকে নিয়েই সাজানো হয়েছে ফ্রেন্ডস নামের আজকের এই ভিডিওটি। যে আশিক চৌধুরী এখন থাকার কথা সিঙ্গাপুরের কোনো বিলাসবহুল মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যে আশিক অবসর কাটাতে পারতেন স্কাই ডাইভিং করে, সেই আশিক চৌধুরী এখন বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি ঢেলে সাজানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। সিঙ্গাপুরের লোভনীয় বেতনের চাকরি আর চাকচিক্যময় জীবন ছেড়ে বাংলাদেশে ফিরে এসেছেন শুধুমাত্র প্রফেসর ইউনুসের এক ফোন কলের কারণে। সিঙ্গাপুরে বহুজাতিক প্রতিষ্ঠান HSBC রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন তিনি। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিং এর উপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। তিনি স্কাই ডাইভারের লাইসেন্স অর্জন করেন। এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যে কোনো দেশে স্কাই ডাইভিং করতে পারেন তিনি। গত বছরের 25 মে যুক্তরাষ্ট্রের মেমফিসে 41,795 ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেন আশিক চৌধুরী। ইতিমধ্যে কর্মদক্ষতা, উপস্থাপনার শৈলী, যোগ্যতা, বাচনভঙ্গি দিয়ে মানুষের মন জয় করেছেন। নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা, সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত প্রায় সব শ্রেণীর মানুষের প্রশংসায় ভাসছেন। এক কথায় সর্বত্রই তার প্রশংসার জোয়ার তৈরি হয়েছে। সম্প্রতি আশিক চৌধুরী কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি তথ্যবহুল সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেছেন। অনেকেই তার ভিডিওগুলো শেয়ার দিচ্ছেন, সেখানে ক্যাপশনে কমেন্টে ব্যাপক প্রশংসা দেখা যায়। অনেককে আবার আফসোস করতেও দেখা যায় এ বলে যে আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন, কি করতেন, কেন তাকে কাজে লাগানো যায়নি। বিডা চেয়ারম্যান হিসেবে আশিকের প্রথম পদক্ষেপ ছিল একটি ডিজিটাল ইনভেস্টমেন্ট পোর্টাল চালু করা, যেখানে বিনিয়োগকারীরা ঘরে বসেই লাইসেন্স, অনুমোদন ও পরামর্শ নিতে পারছেন। এর ফলে বিনিয়োগে জটিলতা কমে গেছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ার পাশাপাশি তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন ও তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণকেও প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে কৃষি ও পরিবেশ সহনশীল শিল্পের উন্নয়নে তার উদ্যোগ প্রশংসিত হচ্ছে। আশিক চৌধুরী এখন শুধু একজন আমলা নন, বরং এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছেন, যিনি দক্ষতা, স্বচ্ছতা ও ভবিষ্যৎমুখী চিন্তার মাধ্যমে বদলে দিতে চান দেশের বিনিয়োগ খাতকে। ইতিমধ্যেই সে স্টারলিংক নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে, বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। তারা এই বছর $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। 5টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিভার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন বা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যেই 10টি বৃহত্তম ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চলছে। 3টি বহুজাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের কথা জানিয়েছে। মাত্র কয়েকদিনে এগুলো করেছে আশিক চৌধুরী। তার লক্ষ্য $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে। কম হলেও 1 লাখ মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে। সম্প্রতি আশিক চৌধুরী জানান, আগামী মাসে চীনের বাণিজ্য মন্ত্রী প্রায় 200 জন বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আসবেন। তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। পর্যাপ্ত সহায়তা দিতে পারলে তারা দ্রুত বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গেও বাংলাদেশের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আশিক। তিনি বলেছেন, আমরা চিন্তাভাবনা করেছি ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। সংযুক্ত আরব আমিরাতে জোবেল আলী পোর্ট আছে, সেটি আমিরাতের অর্থনীতিতে 25% অবদান রাখে। সেই বন্দরের মতো করে আমরা মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছাকাছি কোনো এক জায়গায় এক ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে, তবে বাবার চাকরির সুবাদে তার শৈশব কাটে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পরে লন্ডনের বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন ফেব্রুয়ারি 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে। 2006 সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে মার্চ 2011 পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। 2012 সালের অক্টোবরে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং 2019 সালে মে মাসে ইউরোপ ও এশিয়ার ফিনান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি HSBC বাংলাদেশে যোগ দেন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে HSBC তে চলে যান। তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান।
2024 সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর অ্যাসোসিয়েটেড ডিরেক্টর ছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীর দায়িত্ব গ্রহণ করাকে একটি অনন্য ঘটনা হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি বলেন, চ্যালেঞ্জ জানাতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের কোন রাজনৈতিক দল আছে যারা আশিক চৌধুরীর মতো একটা লোককে তৈরি করতে পারবে বা প্রোভাইড করতে পারবে? যারা ইলেকশন চাচ্ছে তাদের এই ধরনের একটা লোকও নাই। যারা ইলেকশনের মাধ্যমে আসুক তাদের অন্তত এই মুহূর্তে এমন একজন লোক নাই। শুধু বড় বড় কথা বললেই তো আর হবে না।